আমার বাসার সামনে দেখুন গোলাপ গাছে কত গোলাপ ধরতেছে। তো প্রথমে আমি তুলেছি দেখুন, তখন গোলাপ কিন্তু দুই একটা ছিল। এখন দেখুন কিভাবে কড়ি ফুটেছে 5-6 দিন পরে, এত কড়ি ফুটেছে আর ফুল ফুটেছে বেশ কিছু। এটা যখন ফুটবে তখন এই গাছটার পাতা দেখা যাবে না, এত ফুল ফুটবে, এত সুন্দর। আর গোলাপ গাছ, সবাই তো গোলাপ পছন্দ। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি আবারও এসেছি জ্যাকসন হাইটে। তা দেখুন আমার মাথার উপরে কিন্তু উপর থেকে ট্রেন যাচ্ছে ঝকঝক ঝকঝক করে, এতটা শব্দ কি বলবো। তো আজকে আমি যাচ্ছি আমার মেয়ের অফিসে যাচ্ছি এই কারণে যে আমার মেয়ে আজকে ভার্সিটির টাকা জমা দিবে, তো টাকাটা রেখে চলে গিয়েছিল ভুলে, তা আমি দিতে গেলাম। তো এখানে হচ্ছে খলিল বিরিয়ানি। এখানে দেখুন গেটের থেকে যে বেরোচ্ছে ওনার বাড়ি বাগেরহাট। ওনার সাথে আমার অনেক কথা হয়েছে অনেক দিন আগে। তো যাই হোক, তারপরে আমরা চলে আসলাম। আবারও ট্রেন যাচ্ছে, এতটা বিকট শব্দ যে কানে লাগে খুব। আর উপর থেকে ট্রেন যায় এই মিনিট অন্তর অন্তর। এখন আমার মেয়ে ব্যাংকের ভিতরে ঢুকতেছে, সাথে আমিও গেলাম। টাকা জমা দেওয়া আজকে লাস্ট ডেট ছিল। তো যাই হোক, এখন যাচ্ছে ব্যাংকের ভিতরে। ঢুকে ইনি হচ্ছে ম্যানেজার, আমাকে কেমন আছেন জিজ্ঞেস করলো। আমি বললাম ভালো আছি, আপনি কেমন আছেন। তা আমি তো জানি যে সব জায়গায় ভিডিও করা যায় না, এ কারণে জাস্ট টুকিটাকি যেখান দিয়ে ভালো লাগে বা মানে সুযোগ পাই করি। আসলে এগুলো করা ঠিক না, কারণ এদের পারমিশন ছাড়া ভিডিও করা একদম উচিত না। তারপরেও করি, অনেকের কাছে একটু পারমিশন নিই। তাই স্বর্ণকারের দোকানের সামনে আসলাম, চলে যাব। তা মেয়েটা বলতেছে পান খাবে, এজন্য পানের দোকানে যাব। কিন্তু স্বর্ণকারের দোকানে স্বর্ণগুলো দেখে আমার তো সেই ভালো লাগতেছে, এজন্য ছবিগুলো তুললাম। এখন এই ভাইয়ের পানের দোকানে আসছি পান খাবো বলে। পানের দাম যা! একদিন ভাবছি ওনার সাথে আমি মানে কথা বলবো বা ওনার ভিডিও করব, পান কেমন দামে বিক্রি হয়, কীরকমের কী এগুলো। তো আজকে আমরা পান খেয়ে চলে যাব। দেখুন আমার ছোট মেয়ে সেই বড় একটা পান গালের ভিতর ঢুকাইছে। পানটা গালে ঢুকানোর সাথে সাথে হাসতেছে। আমি বললাম এত বড় একটা পান কিভাবে তুমি খাবে দেখি। তারপরে দেখালো। তারপর তো এখন আমরা চলে যাচ্ছি। তার ট্রেনের ভিতরে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওপর মুখ লুকাইছিল। বাঙালি ভাইটা হাত ধরে বারবার টানাটানি করছে, দেখি তোমার গালে যে ঢুকাচ্ছে তাকে পান খাচ্ছে, আর ও তো সেই লজ্জা পাচ্ছে। দেখুন ট্রেনের ভিতরে আমরা দাঁড়াইছিলাম, অনেক লোকজন ছিল, ভিড় ছিল ওই দিন বেশি। তো আমরা দাঁড়ায় আছি, ও তো মুখে হাত দিয়ে লজ্জা, ভাইয়াটা বারবার ধরে ওর হাত ধরে টানছে, দেখি তুমি কি খাচ্ছ, দেখি তুমি কি খাচ্ছ। যাই হোক, তারপরে আমরা একটু বাজারে আসছি, টুকিটাকি বাজার করবো, কিছু মুরগি কিনবো, মাংস কিনবো, মাছ কিনবো। তা ভালো মাছ পাইনি, কিছু মুরগি কিনেছি, রান কিনেছি কিছু। তা বাসায় চলে এসেছি আমরা। এখন আমরা কি কি কিনেছি দেখুন। এখানে আমি ভুঁড়ি কিনেছি, কাটা ভুঁড়ি কিনতে পাওয়া যায়, দাম সব গায়ে লেখা থাকে। তো আমি কিনে নিয়ে এসেছি, এর দাম একটু বেশি। আর এই মিষ্টি কুমড়াটার দাম, কাটা মিষ্টি কুমড়া, এটাও কিনতে পাওয়া যায়, এটার দাম $60, $60। তো আমার টাকা বলা হয়ে যায় সব সময়। যাই হোক, এখন আমি মাংসের কিমা কিনছি, গরুর মাংসের কিমা। তো কিনে নিয়ে আসছি। আরও আমি এখানে মুরগির মাংস কিনে নিয়ে এসেছি, আর হচ্ছে লাল মুরগি, দুটো লাল মুরগি কিনে নিয়ে এসেছি। এইগুলো হচ্ছে রান, সবগুলা শুধু রানই। আমি রান কিনে নিয়ে এসেছি রোস্ট করার জন্য। তারপরে এখন আসার পরে বিকেলে একটু নাস্তা টাস্তা কী করব, হঠাৎ ভাবতেছি কী করব। তা ছোটো মেয়ে বললো আম্মু বেগুনি ভাজো, তা বেগুনি ভাজলাম, আপেল দিলাম, কলা দিলাম, সিমাই ছিল রান্না, চা বানাইলাম। আমার বড় মেয়ে আর আমি চা খাবো, তো চা খায় না, খাই দুধওয়ালা চা, কফি চা। তা ওর তো সবসময় একটা বাহানা থাকে। আর আমি এই সিমাই দিয়ে মুড়ি দিয়ে খাবো, আমার আম্মা খেতেন, আমার খুব মনে পড়ে। আর আমারও পছন্দ এই রকমের, আমার আম্মা যেগুলো খেতে খুব পছন্দ করতেন, আমারও খুব ভালো লাগে এগুলো খেতে। তো আমি এখন ট্রাই করবো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন ট্রাই করার পরে আমার এত ভালো লেগেছে, আমি 2বার খেয়েছি। যাই হোক, আমি জানি না আপনাদের এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে ফলো করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।